ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বন্ধুরা, আজকের আলোচনার টপিক হলো লোকেশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া হলো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে ভারতের লোকেশন লোকেশন জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের দেশ যে ভারত, এই ভারতের অবস্থান পৃথিবীতে কোথায়। তো সবার প্রথমে যদি এটা হয় একটা পৃথিবী, ধরো এটা হলো একটা পৃথিবী, তো পৃথিবীতে কটা দিক আছে? উত্তর দক্ষিণ, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, আর এটা হলো ওয়েস্ট। যদি এইটা হয় একটা পৃথিবী, তাহলে আমাদের এই যে ভারতবর্ষ দেশটা, এই দেশটা ঠিক অবস্থান হবে এইখানটায়। এইখানটা হবে ভারতের অবস্থান, মানে কি উত্তর পূর্ব। তাহলে পশ্চিম গোলার্ধ ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু বলা যাবে না, তাহলে ভারতকে বলা হয় পূর্বের দেশ। ঠিক আছে, তো উত্তর পূর্ব দেশ হলো আমাদের ভারত। তো ভারতের অবস্থান যদি তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করা হয় ভারতের অবস্থান কি, তাহলে তোমরা প্রশ্নে কি লিখবে? ভারতের অবস্থান কি, সেটা হলো পশ্চিমে। পশ্চিমে ভারতের অবস্থান হলো 68°7'। পূর্বে ভারতের অবস্থান হলো 97°25'। দক্ষিণে নয়, এটা উত্তরে ভারতের অবস্থান হলো 37°6'। আর এটা হলো উত্তর। আর দক্ষিণে ভারতের অবস্থান হলো 8°4'। এরপর বলবে মিনিট গুলো তো ডিগ্রি গুলো তো বুঝতে পারলাম, তাহলে কি এইগুলো কি লিখবো? এটাকে লিখবো আমরা উত্তর, এটাকে দক্ষিণ, এটাকে পশ্চিম, এটাকে পূর্ব? একদমই না। এটাকে লিখবো ইস্ট, এটাকে লিখবো ইস্ট, এটাকে লিখবো নর্থ, এটাকে লিখবো নর্থ। এইখানে অনেকের কনফিউশন হবে। তোমরা একটা জিনিস ভাবো, যত পূর্বের দিকে যাব তার মানে এটা বাড়বে, যত এই দিকে আসবো তার মানে কি উত্তরের দক্ষিণের দিকে যাচ্ছি, মানে ওয়েস্টের দিকে যাচ্ছি, পশ্চিমের দিকে যাচ্ছি, সেহেতু এটা কমছে, তাই এটা 68° হলো। 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার। ঠিক আছে, 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার। আর সময় হিসাবে 1 ডিগ্রি সমান 4 মিনিট। বুঝেছ? 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার, 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে ভারতের অবস্থান তোমাকে যদি প্রশ্ন করে, সব থেকে সোজা প্রশ্ন সেটা হলো ভারতের অবস্থান উত্তরে হলো 37°6'। দক্ষিণ ভারতের হিসেবে দক্ষিণে হলে 8°4'। এটাও নর্থ, এটাও নর্থ, এটাও নর্থ। ভারতের পশ্চিমে অবস্থান কি 68°7'। আর ভারতের পূর্বে অবস্থান হলো 97°25'। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যে তোমাকে যদি প্রশ্ন করে যে উত্তরতম বিন্দু কি, ভারতের উত্তরতম বিন্দু কি, তাহলে কি বলবে? ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। সরি, এটা ইন্দিরা পয়েন্ট হবে না, একবার দাঁড়াও চেক করে নিই। এটা ইন্দিরা কল আর ইন্দিরা পয়েন্ট এখানে অনেকেই সমস্যা হয়। এটা ইন্দিরা কল হবে, ঠিক আছে? দেখো, এইখানে তোমরাও কনফিউজ হয়ে যাবে। এখানে আরেকটা দারুণ জিনিস তোমাদের শেখাবো, সেটা হলো এটা হলো ইন্দিরা কল। ভারতে যদি প্রশ্ন করে যে ভারতের উত্তরতম বিন্দু কোনটা, তাহলে হলো ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম বিন্দু আমরা সবাই জানি কন্যাকুমারী, বিবেকানন্দ রক, কন্যাকুমারী। ঠিক আছে, নোট ডাউন করে নেবে এখানে। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের, একটা প্রশ্ন পড়ে পরীক্ষায়, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কিন্তু কন্যাকুমারী হয়। আর ভারতের মূল ভূখণ্ড যদি না, মানে ভূখণ্ডের মধ্যে যদি না ধরা হয়, তাহলে আন্দামান নিকোবরের এখানে একটা ইয়ে আছে, যে লাইনটা যদি যায় তাহলে বুঝতে পারবে, সেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট। আর অনেক সময় আমি যেরকম কনফিউজ করে ফেলেছিলাম, ইন্দিরা কল আর ইন্দিরা পয়েন্টে কিন্তু কনফিউজ করবে না। ইন্দিরা পয়েন্ট হলো
ভারতের দক্ষিণতম বিন্দু, কিন্তু ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী বিবেকানন্দ রক। ঠিক আছে, নো ডাউট। এবার একটা জিনিস, যে ইন্দিরা কল কিন্তু বিতর্কিত, এটা হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে কিংবা লাদাখের অন্তর্গত। আর যদি বিনা বিতর্কে ভারতের উত্তরতম বিন্দু বলি, তাহলে সেক্ষেত্রে যদি প্রশ্নটা পরীক্ষায় বলে দেয় যে বিনা বিতর্কে, তাহলে কিন্তু সিয়াচেন হিমবাহ, সিয়াচেন হিমবাহ, সিয়াচেন 76 কিলোমিটার, তোমরা জানো দীর্ঘতম হিমবাহ। তো এই হিমবাহটা হলো ভারতের বিনা বিতর্কে উত্তরতম বিন্দু। এরপর ভারতের পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি। ওকে। আর ভারতের পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের, অরুণাচল প্রদেশের কিকিথু। তো ভারতের অরুণাচল প্রদেশ কিকিথু, এটা হলো পূর্বতম বিন্দু, এটা হলো পশ্চিমতম বিন্দু গুহারমতি। এটা হলো ইন্দিরা কল, এটা হলো ইন্দিরা পয়েন্ট, কিংবা অনেক সময় কন্যাকুমারী হয়। আর এটা বিতর্কে, বিনা বিতর্কে যদি বলে তাহলে সিয়াচেন। বুঝিং, নো ডাউট, নো কনফিউশন, সমস্ত কনফিউশন ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো, ভারতের যদি প্রমাণ সময় বলি, প্রমাণ সময় সেটা হবে 82 পূর্ণ 1/2 বা 1/2 ডিগ্রি মানে হলো 30 মিনিট। ঠিক আছে। আর কলকাতায় যারা থাকো, কলকাতার প্রমাণ সময় হলো 88 ডিগ্রি 1/2 বা 30 মিনিট, একই জিনিস। ঠিক আছে। তো তোমরা এখান থেকে নিশ্চয় একটা আইডিয়া করতে পারছো যে প্রমাণ সময় যদি 82 ডিগ্রি আর এটা হলো 1/2 মানে 30 মিনিট, আর কলকাতা, এটা হলো কলকাতা, কি কলকাতার হয়, তাহলে তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো। 6 মিনিট মানে 6 ডিগ্রি, 6 ডিগ্রি, আর যদি 1 ডিগ্রিতে পার্থক্য হয় 4 মিনিটের, 6 ডিগ্রিতে পার্থক্য কত হবে? 6 গুণিত 4 সমান 24 মিনিট। তাহলে প্রমাণ সময় থেকে কলকাতার সময়ের পার্থক্য হলো 24 মিনিট। এনি ডাউট? নো ডাউট আশা করি। এরপরে তোমাদেরকে লোকেশন জানতে হলে, যেখানটা জানতে হবে সেটা বোঝার জন্য একদম বেসিক থেকেই শুরু করা যাক। এটা ছিল যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যে ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তিক রেখা গেছে, যেটা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, এগুলো জানার আগে তোমাদের ফার্স্টে জানতে হবে, ঠিক আছে? দেখো, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা, সবাই এখানে গন্ডগোল করে। বলো কোনটা অক্ষরেখা, কোনটা দ্রাঘিমা রেখা, কমেন্ট বক্সে জানাবে। দেখো, এটাকে বলা হয় ল্যাটিটিউড বা অক্ষরেখা, আর এটাকে বলা হয় লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা। এটাকে বলে লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা। দেখো, এবার তোমরা বলবে যে ল্যাটিটিউড বা অক্ষরেখা কি? অক্ষরেখা হলো এমন একটি কাল্পনিক রেখা, যে রেখা পৃথিবীকে উত্তর আর দক্ষিণ গোলার্ধে ভাগ করে। দ্রাঘিমা রেখা এমন একটা কাল্পনিক রেখা যেটা পৃথিবীকে ইস্ট আর ওয়েস্ট গোলার্ধে ভাগ করে, মানে ইস্টার্ন কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিজ, তারপর নর্থ সাউথ। এরপরে অক্ষরেখায় আসি। অক্ষরেখায় কি? অক্ষরেখার এই যে মাঝের দাগটা, এটাকে বলে 0 ডিগ্রি বা নিরক্ষ রেখা বা বিষুব রেখা, বা ইংলিশে বলে ইকুয়েটর। ঠিক আছে, ইংলিশে বলে ইকুয়েটর, এটাকে বলে ইকুয়েটর। এরপর টোটাল অক্ষরেখার সংখ্যা কটা হয়? অক্ষরেখা এই যে মাঝে একটা আছে, এটাকে নিয়ে মনে করছো এক ধরলাম, দু রকম ধরে, প্রশ্নের উত্তর কিন্তু দু রকম হতে পারে। এইদিকে হয় টোটাল তোমার 90টা, অনেক সময় এটাকে ধরি না, তো 89ও ধরি, তাহলে এইদিকেও নিশ্চয়ই একই সমানই হবে 90টা, এখানে হবে 89। ঠিক আছে, বললাম 89। একটা কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন ধরে, তো প্রশ্ন যেরকম অপশন থাকবে সেরকম করবে। তো কারি মতে 181টা হয় টোটাল অক্ষরেখার সংখ্যা, আর 169টা হয় কারি মতে অক্ষরেখার সংখ্যা। এটা তোমরা জানবে, ঠিক আছে? একটু একটু করে জানলে তোমরা বুঝতে পারবে। সেরকম দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি টোটাল, এটা সংখ্যা হয়
180 প্লাস এই মাঝে এইটাকে সময় 1 ধরি, আবার 180, আবার মতান্তরে হয় 169 প্লাস 1 প্লাস 169, মানে উত্তরটা ভ্যারি করে, 361 হতে পারে কিংবা 359 হতে পারে। এনি ডাউট? নো ডাউট, ঠিক আছে। এটা হলো দ্রাঘিমা রেখা বা ল্যাটিটিউড লংগিটিউডের সংখ্যা, আর এটা হলো অক্ষরেখা বা ল্যাটিটিউডের সংখ্যা। এবার তোমাদেরকে অক্ষরেখা বোঝাবো। দেখো এরপর অক্ষরেখা বুঝতে হলে আমি কি হবে? ফার্স্টে তোমাদেরকে দেখতে হবে এটাকে যদি আমরা নিরক্ষরেখা ধরি, ল্যাটিটিউড, তো এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, তো আমাদের ভারতবর্ষ তোমরা আগেই জানো, দেখে নিতে পারো যে ভারতের অবস্থান হলো সবসময় এটাকে আমরা ধরে নিলাম যে এটা হলো দ্রাঘিমা রেখা। এটা হলো দ্রাঘিমা রেখা, এটা হলো ল্যাটিটিউড বা অক্ষরেখা, আর মাঝেটাকে আমরা বলেছি বিষুবরেখা বলে বা নিরক্ষরেখা আছে, বস নিরক্ষরেখা বলে, এটাকে ইকুয়েটরও বলা হয়ে থাকে, ইকুয়েটর। তো ভারতের অবস্থান তোমরা এখানে জানো, এখানটা থাকে ভারতের অবস্থান, ব্লা ব্লা। তাহলে এটা যদি ভারতের অবস্থান হয়, ভারতের উপর দিয়ে তাহলে কোন অক্ষরেখা গেছে? পরীক্ষার সব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো 23.5 ডিগ্রি ইস্ট বা কর্কট ক্রান্তি রেখা, যেটাকে ইংলিশে বলে ট্রপিক অফ ক্যান্সার। এরপর পরীক্ষায় একটা প্রশ্ন পড়ে, ট্রপিক অফ ক্যান্সার ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তরটা হবে 8টি রাজ্য, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, ত্রিপুরা, 1 2 3 4 5 6 7, আর আরেকটা, এক সেকেন্ড দাঁড়া, যে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, সে 8টি রাজ্যকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আরেকবার বলছি, এটা হলো গুজরাট, এটা রাজস্থান, একটা হলো মধ্যপ্রদেশ, একটা ছত্তিশগড়, একটা হলো ঝাড়খণ্ড, যেটা এখানে মিসিং আছে, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্য, তোমরা যদি ইউটিউব দেখে থাকো, সৌরভ যোশী ওখানে থাকে, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা। তাহলে এই কটা রাজ্যের মধ্যে দিয়ে তোমাদের কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ট্রপিক অফ ক্যান্সার সব থেকে বেশি কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তাহলে সেটা কিন্তু হবে মধ্যপ্রদেশ। এই যে মাঝে থাকে মধ্যপ্রদেশ, এই রাজ্যের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার সব থেকে বেশি গেছে, টিপি, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে। আর সব থেকে কম কোন রাজ্যের উপর দিয়ে গেছে, যদি এই প্রশ্নটা করে, সব থেকে বেশি গেছে যদি এটার উপর দিয়ে থাকে, তাহলে সব থেকে কম রাজস্থান, যেহেতু রাজস্থানের এই এরিয়াটা একটুখানি উপরের দিকে থাকে, সেহেতু রাজস্থানের উপর দিয়ে সব থেকে কম গেছে। তো এই প্রশ্নটা গুগলে তোমরা সার্চ করলে অনেক সময় গুজরাট দেবে আর মিজোরাম দেবে, তো কখনো কনফিউজ হবে না, গুজরাটের উপর দিয়ে প্রথম গেছে, মিজোরামের উপর দিয়ে শেষ গেছে। তো এটা ছিল তোমাদের কর্কট ক্রান্তি রেখা নিয়ে যে বৈশিষ্ট্য বা ডিটেলসটা, সেটা। এরপরে দেখো, এরপরে তোমাদের যেটা জানার সেটা হলো আর দুটো রেখা থাকে, টোটাল অনেক কটা আছে, কিন্তু এইগুলো আমাদের দরকার। এরপরে আছে 66.5 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি, এটাকে বলে নর্থ পোল বা উত্তর মেরু, আর এটাকে বলে সুমেরু বৃত্ত বা, আমি রিপিট করবো, কোনো চিন্তা নেই, আর্কটিক সার্কেল, ঠিক সেরকমই ছোটটা এটাকে বলে 23.5 ডিগ্রি সাউথ বা এটাকে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন, বা এটাকে ট্রপিক অফ ক্যাপ্রিকন বলা হয়ে থাকে, বা তোমরা এটাকে বাংলা ভাষায় বলতে পারো মকর ক্রান্তি রেখা। এটাকে বলা হয়ে থাকে 66.5 ডিগ্রি কুমেরু
বৃত্ত বা অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিক অ্যান্টার্কটিক মানে কি? অ্যান্টার্কটিকা যেদিকে থাকে, অ্যান্টার্কটিকা সাউথের দিকে থাকে, অ্যান্টার্কটিক সার্কেল। আর লাস্টে থাকে এটা, এটা হলো 90 ডিগ্রি সাউথ, সাউথ পোল বা সুমেরু আর কুমেরু। পোল মানে হলো দক্ষিণ মেরু। এবার বুঝিয়ে দিই না, দক্ষিণ মেরু। তাহলে এটা যেটা মাঝে থাকে সেটাকে সবসময় নিরক্ষরেখা বলবো, যেটা উপরের দিকে থাকে সেটাকে বলবো কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার। তার উপরে যেটা থাকে সেটাকে বলবো সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেল। আর তার উপরে যেটা থাকে সেটা হলো নর্থ পোল বা 90 ডিগ্রি। আর এদিকেও ঠিক সেইভাবেই নামবে, এটা হলো সাউথ, সাউথের দিকে এটা হলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা ক্যাপ্রিকর্ন অফ ক্যান্সার, যেটাই খুশি বলতে পারো। এটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে তুমি কর্কট ক্রান্তি রেখা বলে। এটাকে বলে সুমেরু বৃত্ত, হলে এটা কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত 66 ডিগ্রি, এটাকে বলে অ্যান্টার্কটিক সার্কেল, যেহেতু এখানে অ্যান্টার্কটিকা থাকে, তোমরা অনেকেই জানো দক্ষিণ মেরুতে। আর এখানে হলো 90 ডিগ্রি সাউথ। তাহলে আশা করি বুঝতে পেরেছো ভারতের অবস্থান কোথায়। ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা আছে, কোন কোন 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর তোমাদের যেটা জানতে হবে মজার জিনিস, ভারতের সীমানা। ভারতের সীমানা যদি মনে করো এটা হলো ভারত, খুব তাড়াতাড়ি করে আঁকছি জাস্ট বোঝার জন্য। এটা হলো ভারত, সাপোজ ধরো এটা হলো ভারত। তো ভারত নিশ্চয়ই চায়না, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইগুলোর সঙ্গে বর্ডার শেয়ার করবে, ঠিক তো? ঠিক। এবার এইখানে থাকে পাকিস্তানের, এইখানে মানে শ্রীলঙ্কার এখানে থাকে পক প্রণালী, পক স্টক বা পক প্রণালী, ঠিক আছে, পক প্রণালী থাকে। আর এখানে ভারত আর পাকিস্তানের মধ্যে থাকে রেড ক্লিফ লাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে হয় রেড ক্লিফ লাইন। ভারত আফগানিস্তানের মধ্যে সীমান্ত হলো সবথেকে ছোট, সেটাকে বলা হয় ডুরান্ড লাইন, 106 কিলোমিটার। ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত হলো সবথেকে বড়, এগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারত বাংলাদেশের সঙ্গে সবথেকে সীমান্ত সবথেকে বড় 4096 বা 56 কিলোমিটার, কিছু একটা সামথিং, তোমরা দেখে নিও। এরপরে হয় সেটা হলো চায়না। চায়নার সঙ্গে তারপর দ্বিতীয় সবথেকে দীর্ঘতম ভারতের সীমান্ত। তো তোমাদের এই সীমান্ত জায়গাটা পড়তে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি এবার কিছু প্রশ্ন করব, তোমরা আগ্রহ হলে শুনতে পাঠো। হ্যাঁ, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সর্বাধিক 15 কোটি 20 লক্ষ কিমি, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিমি, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। 21 মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল হওয়ায় এই দিন মহাবিষুব বা বসন্তকালীন বিষুব, এবং 23 সেপ্টেম্বর তারিখটি জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়ে থাকে। 21 জুন তারিখে উত্তর গোলার্ধের দক্ষিণে, উত্তর গোলার্ধে দিনের পরিমাণ সর্বাধিক এবং রাতের পরিমাণ ছোট হয়, তাই 21 জুন তারিখে কর্কট ক্রান্তি বা গ্রীষ্মকালীন ষোড়স্থিতি বলা হয়, কারণ এই দিন দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় আর রাতের দৈর্ঘ্য সব থেকে কম হয়। 21 জুন। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয়, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বা ষোড়স্থিতি বলে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য 4 মিনিট। দ্রাঘিমা রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। ভারতের প্রমাণ সময়ের মান 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট বা পূর্ব। কলকাতার দ্রাঘিমা রেখার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেড লাইনের মান হলো 180 ডিগ্রি, যেটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। ভারতের প্রমাণ সময় ও কলকাতার সময়ের পার্থক্য হলো 6 ডিগ্রি 4 মিনিট। ভারতের আকৃতি হলো কাইট। এই যে ভারতের আকৃতি তোমরা কিরকম দেখেছো? পেনিনসুলা। পৃথিবীর আকৃতিকে বলে জায়র, ঠিক আছে। জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছিল এরাটোস্থেনিস। সেরকমই ভারতের আকৃতিটা কিরকম দেখেছো? এরকম 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 এরকম। এটাকে একটু ভালো করে যদি ভাবো, এটাকে যদি একটু ভালো করে ভাবো, এটাকে যদি একটু ভালো করে ভাবো, তাহলে ঠিক শেপটা এরকম আসছে না? কাইটের মতো বা রম্বসের মতো। তাহলে ভারতের আকৃতিটা কাইট বা রম্বসের মতো বলতে পারি তো? পেনিনসুলা মানে কি? তিন দিকে স্থল, তিন দিকে জল আর একদিকে স্থল, এটাকে বলা হয় পেনিনসুলা। ভারতের তো
জল 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 আছে, তাহলে তো এটাকে পেনিনসুলা বলা যেতে পারে। বুঝতে পেরেছো? এনি ডাউট? আশা করি কোনো ডাউট হবে না। তারপরে বিতর্কিত ছাড়া ভারতের উত্তরতম স্থান হলো সিয়াচেন হিমবাহ, যেটা বললাম। আর অবিতর্কিত যেটা, আর বিতর্কিত হলে সেটা ইন্দিরা কল বলতে পারো না, পরীক্ষা হলে সময় ইন্দিরা কলই বলো। যদি বলে অবিতর্কিত এমন একটা উত্তরতম স্থান, সেক্ষেত্রে হয় ভারতের, সেক্ষেত্রে হয় সিয়াচেন হিমবাহ। আর বিতর্ক যুক্ত যেটা বলে সেটা হলো ইন্দিরা কল। ভারতের পশ্চিমতম বিন্দু বললাম গুয়াহাটি, যেটা পশ্চিমতম গুজরাটে। আর এটা হলো অরুণাচল প্রদেশের কিকিথু, ওটা হলো তোমার পূর্বতম স্থান। আর ভারতের মূল ভূখণ্ডের প্রশ্নটাও গন্ডগোল করো না, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী বিবেকানন্দ রক। আর যদি প্রশ্নটা বলে যে ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডে মেনশন না করে, তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। এরপরে যেটা বললাম, কর্কট ক্রান্তি টাকা 8টি রাজ্যের প্রতীক আছে, ভালো করে বলে দিয়েছি। তো 8টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি মধ্যপ্রদেশ আর সবথেকে কম রাজস্থানের প্রতীক আছে। 3323 কিলোমিটার ভারত পাকিস্তানের সীমান্ত রেড ক্লিফ লাইন। 1106 কিলোমিটার সবথেকে কম, যেটা হলো ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান লাইন। আর তোমার পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ডুরান লাইনটি আছে, এটা জেনে নেবে। তো 3488 কিলোমিটার ভারত চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন। 1751 হলো ভারত নেপালের মধ্যে। 699 হলো ভারত ভুটান। তারপরে 3 বিঘা করিডোর হলো ভারত বাংলাদেশের বর্ডারকে বলা যায়, যেটা হলো সব থেকে বেশি। তারপরে ভারত মালদ্বীপের মধ্যে 600 কিলোমিটার, আর ভারত শ্রীলঙ্কার মধ্যে খুবই কম, 55 কিলোমিটার। এরপরে তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, সেটা হলো 10 ডিগ্রি চ্যানেল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে, 8 ডিগ্রি হলো মিনিকয় ও মালদ্বীপের মধ্যে, 6 ডিগ্রি চ্যানেল হলো নিকোবর ও সুমাত্রা দ্বীপের মধ্যে, কোকো চ্যানেল হলো কোকো দ্বীপ ও আন্দামান দ্বীপের মধ্যে, ডানকান প্যাসেজ হলো দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে। ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি পাসেস থ্রু, ম্যাক্সিমাম হলো মধ্যপ্রদেশ আর মিনিমাম হলো রাজস্থান। 9,000 1 10 100,000 10,000 লাখ, 9,990,99, মানে 9999 যদি মূর্তি তোমাকে প্রশ্ন বলে তাহলে ত্রিপুরা হবে। 7 সিস্টার্স 1 ব্রাদার, 1 ব্রাদার হলে সিকিম, আর বাকি 7 সিস্টার্স কাকে বলা হয়? পূর্বে যে রাজ্যগুলোকে বলা হয় অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। ভারতের প্রথম সূর্য উদয় হয় কিন্তু অরুণাচল প্রদেশে, ঠিক আছে? ওই জন্য পূর্বতম জায়গা বলে। বর্তমানে ভারতের 22টি স্টেট অফ ইন্ডিয়া সিকিম, 22 নম্বর স্টেট যেটা বলে সেটা সিকিম। জিওগ্রাফি শব্দটি প্রথম এরাটোস্থেনিস ব্যবহার করেছিল। তামিলনাড়ু প্রথম হিন্দি সরকারি ভাষা না করার জন্য অগ্রণী রাজ্য, ঠিক আছে? এরপর ইংলিশে কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করে দেওয়া তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো ইংলিশে কিছু কোয়েশ্চেন ডিসকাস করে দিচ্ছি ভাই। ভিডিওটাকে স্লো করে তোমরা দেখতে পারো যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। লিখতে পারো, ভারতের সর্বদক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এগুলো অনেকবারই পড়েছি। এটাকে পিগমেলিয়ান পয়েন্টও বলা হয়, 6 ডিগ্রি 45 মিনিট বা 6 ডিগ্রি। তারপরে উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার হলো 3214 কিলোমিটার, আর ওটা 8 ডিগ্রি 4 মিনিট যতদূর আমার মনে হয়। 6 ডিগ্রি 45 মিনিট হলো পিগমেলিয়ান পয়েন্ট, এটা হলো ইন্দিরা পয়েন্টের অবস্থান। আর আয়তনে ভারত পৃথিবীর সব থেকে সপ্তমতম দেশ। আয়তনের সাথে সব থেকে বড় দেশ কে বলতো? রাশিয়া। প্রশ্ন পড়ে যে আয়তনে যদি ভারত সব থেকে সপ্তমতম দেশ হয়, তাহলে রাশিয়া হলো সব থেকে বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে, ভারত হলো 7 নম্বরে। উপরে আছে ইউএসএ, চায়না, এইসব দেশগুলো পড়ে। ভারতের পরে সব থেকে বৃহত্তম দেশ কে বলতো? আর্জেন্টিনা, যে দেশ সব থেকে ভালো ফুটবল খেলোয়াড় মেসি যার মধ্যে আছে। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি? অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি অরুণাচল প্রদেশ হিসেবে স্বীকৃতি পায়। এই রাজ্যের ঘনত্ব, এটি পূর্বতম রাজ্য ভারতের। তারপরে এই রাজ্যটি ল্যান্ড অফ ডাউনলিড মাউন্টেন্স নামে পরিচিত, তাহলে ল্যান্ড অফ ডাউনলিড মাউন্টেন্স নামে পরিচিত কিন্তু অরুণাচল প্রদেশ, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি অরুণাচল প্রদেশ কবে তৈরি হয়েছে? 1953। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের লোকেশন অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা খুবই ভালো লেগেছে। তোমাদের আরেকটা মজার জিনিস দিয়ে ভিডিওটা শেষ করব। চলো, ভারত কোন কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেটা জানার জন্য তোমাদেরকে ফার্স্টে কিছু জিনিস মনে রাখতে হবে। এইভাবে পড়লে তোমরা কোনোদিন ভুলবে না, ঠিক আছে? দেখো, মা চিনি আনে, বাপি
ভুট্টা। সারা জীবন মনে রাখবে এই ভাষাটা, মা চিনি আনে বাপি ভুট্টা। ঠিক আছে, তো এই যে লেখাটা লেখালাম, এই যে লেখাটা লেখালাম, এই যে লেখাটা লেখালাম, এই যে লেখাটা লেখালাম, এটা হলো ভারত কোন কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করে। মা মানে হলো মায়ানমার, চিনি মানে হলো চায়না, আনে আপ আর কি আফগানিস্তান, নে মানে কি নেপাল, বি ফর বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সবকটাই, পি মানে পাকিস্তান, আর এটা মানে ভুটান। এইভাবে শর্ট ট্রিক্স করে তোমরা কিভাবে রাজ্যগুলোকেও করতে পারো সেটা শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে, আমার পার্সোনাল ইচ্ছা আছে টিউশন পড়ানো, তো তোমরা যদি আমার কাছে পড়তে চাও, যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, তাহলে দেখতে পারবে যে আমার যে কমিউনিটি সেকশনে পোস্ট করার জায়গা আছে, ওখানে আমি হোয়াটসঅ্যাপের একটা চ্যানেল খুলে রেখেছি, তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, ওই চ্যানেলে বা গ্রুপে জয়েন হতে পারো। তোমাদেরকে আমি পুরো গাইড করে দেবো কম্পিটিটিভ এক্সামের জন্য, অঙ্ক থেকে শুরু করে পার্সোনালি টাইম গাইড করে, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তো হতে পারো। আর ইউটিউবে তো ফ্রি কোর্স আমি যতটা পারবো অ্যাভেলেবেল করবো। তো এইগুলো হলো ভারতের সঙ্গে প্রতিবেশী কোন কোন দেশ আছে এটা মনে রাখার সূত্র। মা চিনি আনে বাপি আনে ভুট্টা, মা চিনি আনে বাপি ভুট্টা, এটা হলো সূত্র। এরকমই ভারতের কোন রাজ্যটা কোন কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে, বা কোন দেশগুলো ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে, এটা জানার জন্য আমার চ্যানেলের ওই কমিউনিটি পোস্টের জায়গায় যাবে, ওইখানে তোমাদের আমি অফকোর্স বলে দেবো যে আমার গ্রুপে জয়েন করলে তোমাদেরকে ডেট টাইম দিয়ে দেবো, একটা মিনিমাল চার্জ করব পার মাসে, তোমাদেরকে প্রচুর ভালো করে শিখিয়ে দেবো। তোমরা যারা জয়েন করতে চাও প্লিজ জয়েন করে যাও। ভিডিওটা এতটাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।